করছি কেন? নিজের দোকানেই তো যাব, গিয়ে মাথা নোয়াতে লজ্জার কি আছে? যা সতীনাথ যা, গিয়ে রতিন স্যারের কাছে ক্ষমা চেয়ে নে। যা করতে হয় কর, নাহলে তোর সংসারটা ভেসে যাবে। আরে না না, কি যে বলেন শঙ্কুদা, আপনার কথাকে আমি ফেলতে পারি? আমি তো পাখির চোখ করে বসে আছি। রাজনন্দিনী শাড়ি ডিলারশিপটা আপনি যদি আমাকে পাইয়ে দেন। দাঁড়ান, একজন ফিরে এসেছে, ওটাকে সালটেনি। দাঁড়ান। শুভ শুভ নববর্ষ স্যার। হা করে কি দেখছিস? কাজ কর। আমার ভুল হয়ে গেছে স্যার, খুব বড় ভুল। আসলে রাগের মাথায় রাগ? এত রাগ আসে কোথা থেকে তোমার? আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন? ক্ষমা করে দিন বললেই সব ভুলে যাব? গায়ে হাত দিয়েছো আমার, এভাবে আমার কলার ধরেছো, সব আমি ভুলে যাব। ক্ষমা করে দাও। আমি আপনাকে অপমান করতে চাইনি স্যার, তখন কি যে হঠাৎ করে ঘটে গেল আমার মাথাটাই আসলে। ব্যবসা সময় কাজে নিয়ে গেল না তো? চাকরিটা না থাকলে সবাই মিলে পথে বসবো স্যার। সেটা আমার কলারটা ধরার আগে ভাবা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। স্যার ক্ষমা করে দিন স্যার, আমার পরিবারের মুখ চেয়ে আমার চাকরিটা ফিরিয়ে দিন স্যার। আপনি যতক্ষণ খাটতে বলবেন, যত খাটতে বলবেন আমি খাটবো স্যার। এই যে বের করে দাও, বের করে দাও। বেঁচে যাবো স্যার, পুরো পরিবার নিয়ে বেঁচে যাবো স্যার। চলো। এই কার ধাক্কা দিয়ে বের করে? আমার ভুল হয়ে গেছে স্যার। চুপ করো, এই দোকান তোমার সাথে থাকতা, বাধা দেওয়া থাকলেও এই দোকান আমরা তোমার বলেই মানি। কত সুখ দুঃখের স্মৃতি একসঙ্গে ভাগ করেছি বলো তো? একদিনের জন্য কি বুঝতে দিয়েছো? তুমি মালিক, আমরা কর্মচারী, সব মনে আছে আমার, কিচ্ছু ভুলিনি। ঠাকুরের উপর ভরসা রাখো, এই সব ঠিক করে দেবে। এখন চলো, কষ্ট পেও না। এখনো ফোনটা বন্ধ, তো মহা মুশকিল হলো। এতবার করে ফোন করছি, লোকটাকে ফোনটা ধরছে না কেন? মহা ঝামেলায় পড়েছি আমি। না, একবার দোকানের রাজুকে ফোন করে দেখি। হ্যাঁ, কি করবো, তো উপায় নেই। রাজু বেরো না নাম্বারটা। হ্যাঁ গো, আমি বৌদি বলছি। হ্যাঁ বৌদি বলুন। শোনো না, তোমাদের সতীনাথ দাকে একটু ফোনটা দাও না, আমি ফোন করছি, ফোনটা বন্ধ, কিছুতেই পাচ্ছি না, একটু দাও না। দাদা তো এখানে নেই বৌদি। কোথায় গেল? গোডাউনে গেছে নাকি? না বৌদি, সতীনাথ দা তো চাকরিটা চলে গেছে। কি? চলে গেছে মানে? রতিনাথ দা কিছু বলেনি আপনাকে? কাল আসলে দোকানে না খুব অশান্তি হয়েছে। রতিন স্যারের মুখ তো আপনি জানেন, আর সতীনাথ দা কাল এমন রেগে গেল না, অমন রাগ দিয়ে ওকে আমি কখনো দেখিনি জানেন। তারপরে রতিন স্যার সতীনাথ দাকে বার করে দিল। যদিও আজকে একটু আগে এসেছিল। হ্যালো বৌদি, আছেন আপনি? লাইনে আছেন? অপর্ণা, এক্সেল শিটটা রেডি করেছে তো? হ্যাঁ, এই তো করছি, সেটাই করছি। 2 ঘন্টায় কিন্তু মিটিং। চাপ নেই, আমি 8 ঘন্টার মধ্যে করে দেবো। ওকে। অপু, অপু ফোনটা ধর অপু। হ্যাঁ মা বলো। বলছি শোনো না, আমি একটা কাজ করছি, কাজটা সেরে নিয়ে তোমাকে আমি খানিকক্ষণ বাদে ফোন করছি, ঠিক আছে? না অপু শোন, আমার না খুব ভয় করছে। ভয় করছে কেন? তোর বাবা এখনো ফেরেনি অপু। আমি ফোন করে যাচ্ছি, ফোনটা বন্ধ। এত টেনশন করো না মা, বাবা নিশ্চয়ই ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, তাই ফোনটা ধরতে পারছে না। না 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 রে, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু আমি দোকানে ফোন করে জানতে বললাম যে তোর বাবার চাকরিটা নেই অপু। কি? রতিন স্যারের সঙ্গে গিয়ে একটা সমস্যা হয়েছে, তোর বাবাকে বের করে দিয়েছে। বাড়ি থেকে তো বেরোনোর সময় কিছুই বললো না, বললো দোকানে যাচ্ছি, ঠিক সময় মতোই বেরোলো।
আমার ঠান্ডা হয়ে যাচ্ছে রে অপু, কিছু কর রে, কিছু একটা কর রে অপু, আমার মাথা কাজ করছে না। না না মা, তুমি এত চিন্তা করো না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, তুমি এত চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, বাবার কিচ্ছু হবে না। আরে অপর্ণা, তুমি চলে যাচ্ছ? এক্সেলটা, আরে শোনো। হ্যাঁ গো, তোমার মনের মধ্যে এত কষ্ট জমিয়ে রেখেছে, কোনোদিনও বুঝতে দিলে না। আর এখানে বুঝলাম না। সত্যি, কোথায় গেলে তুমি, কোথায় গেলে? ঠাকুর, ঠাকুর তুমি ওকে দেখো, ঠাকুর তুমি ওকে দেখো। না না, এইভাবে বাড়িতে বসে থাকলে আরো চিন্তা বাড়বে। আমি গিয়ে দেখি। এই শুনুন না, বলছি যে আমাকে একটু বাইরে যেতে হবে। হ্যাঁ, আমি তালা দিয়ে যেতে পারছি না, আপনি দেখবেন, বুঝতে পেরেছেন? দেখবেন। আরে সতীদা, শুভ নববর্ষ। আসো। শুভ নববর্ষ, ভালো আছো? আর এই গরমে ভালো থাকা একেবারে জেরবার হয়ে যাচ্ছে আর কি। তোমার দোকানের সব ছেলেপুলেরা কোথায়? কাউকে দেখছি না তো গো। আরে বাবা, তোমার কি লাগবে বলো না, ঘটনা প্রিন্ট আউট আমি করে দিচ্ছি। আমার একটা চাকরি লাগবে গো। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার ওই শাড়ির দোকানের চাকরিটা চলে গেছে, খুব বিপদের মধ্যে আছি। আমাকে যে কোনো রকম কাজ দিলে আমি করতে পারবো গো। বাজারের অবস্থা একদম ভালো না, এই মোবাইল কম্পিউটারের সাথে এখন তো মানুষের এসবের প্রয়োজনই পড়ে না, তাই তো সবাইকে ছাড়িয়ে দিয়ে নিজেই ব্যবসা সামলাচ্ছি, নাহলে পোষাতে পারবো না দাদা। বুঝতে পেরেছি গো, ঠিক আছে আসি। আচ্ছা। আরে ওইদিকে কতক্ষণ ধরে জল চাইছে কতগুলো লোক, আরে জলের জগটা দে। আরে ফটকে, আরে সতীদা, তুমি কতদিন পর এদিকে এলে বলো তো? আরে কি খাবে বলো, আসো আসো আসো। না না, কিছু খাবো না, এমনি। আরে দাদা, নববর্ষের পুজো করেছি, একটু প্রসাদ অন্তত খাও। ফটকে, ফটকে, আরে একটু প্রসাদ নিয়ে দাদার জন্য। দাদা একটু প্রসাদ খা। একটু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর একটু নাও না দাদা। না না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখে যা। ঠিক বলছি দাদা, একটু বসো না, একটু তোমার জন্য ভালো করে চা করি। আমার চা লাগবে না গো, একটা চাকরি লাগবে, দিতে পারবে? চাকরি আমার কাছে? কি বলছো সতুরা? হ্যাঁ, আমার ওই শাড়ির দোকানে চাকরিটা চলে গেছে জানো, খুব বিপদের মধ্যে আছি গো। যে কোনো কাজ দাও না, আমি পারবো, সব রকম কাজ করতে পারবো, বিশ্বাস করো। সতীদা, এখন দোকানে আর কটা লোক আসে বলো? তোমার বাইক আছে? বাইক? হ্যাঁ, আসলে কি বলতো, আমার দোকানে বেশ কটা হোম ডেলিভারি আছে। এবার এখন না লোক না দোকানে আসতে চায় না, ওই ঘরে বসে জিনিস আনাতে চায়। সাইকেল হলে চলবে? না, বাইক সাইকেল এসব কিছুই তো আমার নেই, আমি এগুলো চালাতেও পারি না গো। তা তো চাপ হয়ে যাবে দাদা। না, আমি যদি হেঁটে হেঁটে ডেলিভারি করে আমি পারবো, হেঁটে হেঁটে দিয়ে আসতে পারবো। কি বলছো দাদা, এই বয়সে এই হেঁটে হেঁটে কত দূর করবে বলো তো? আর তারপর ওই দেরি হলে কাস্টমার খুব চোটপাট করে, তাই ওই ইয়ং ছেলেগুলোই ভরসা। বুঝতে পেরেছি গো, ঠিক আছে আসি, ভালো থেকো। আমাদের লাস্ট প্রজেক্টের রেসপন্স খুব ভালো, অলমোস্ট 28% বেশি অ্যাকর্ডিং টু ডেটা। আমি না এবার একবার মিস্টার দত্ত আর মিস্টার শর্মার সাথে কথা বলছি, কারণ ওনারা তো প্রথমে এই রিচার্জ প্ল্যানের এটা রিজেক্টই করে দিয়েছিল। শুধু রিজেক্ট নয় স্যার, ওরা তো বলেছিল প্ল্যান থেকে পুরো ব্যাক আউট করবে, আর যদি প্ল্যানটা কাজ না করে তাহলে পুরো টাকা ফেরত চাইবে। বাট এখন খেলা পুরো ঘুরে গেছে, এখন সবাই প্লিড করছে, তোমার থেকে সাজেশন চাইছে। এখন সবার মুখে একটাই কথা, 2 টাকার অনেক ক্ষমতা, মেক্স আ ডিফারেন্স। অপর্ণা, দেখো আমি মীরা দত্ত। আমি অপর্ণাকে ডাকবো? না কিঙ্কর, তুমি ডাকলেও আসবে না। আসবে না কেন? ও অফিসে থাকলে তবে তো আসবে।
অপূর্ণ তো অফিসেই ছিল। ছিল, এখন আর তো নেই। এখন নেই মানে? এটা এত অবাক হওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। ও তো এরকমই করে, যখন ইচ্ছা অফিসে আসে, যখন ইচ্ছা অফিস থেকে চলে যায়। কোনো ডেকোরাম মেনটেন করে অফিসে? প্রফেশনালিজম আছে কোনো ওর? ও অবশ্য তো গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি না, সেই জন্যই মানে কলেজ কালচার থেকে এখনো বেরোতে পারছে না। ক্লাস বাঙ্ক করার কালচারটা অ্যাকচুয়ালি। আর ও তো চাকরিটা জাস্ট ফ্লুকে পেয়েছে, কোনো যোগ্যতা ছাড়াই। অপর্ণার মতন মেয়ে সিংহরার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি পাওয়ার কথা ওর। মীরা, একটু ভেবে কথা বলো। অপর্ণার কি যোগ্যতা, কেন এই কোম্পানিতে চাকরি পেয়েছে, এটা নিয়ে আমাদের মধ্যে আগে কথা হয়েছে, তুমি প্রমাণও পেয়েছো। এখন যদি আবার তুমি এই প্রশ্নটা তোলো, তাহলে তোমার কালচার নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। তুমি আমাকে এভাবে বলতে পারলে? না, আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি। আমি জানি তোমার ওয়ার্ক প্রেশার রয়েছে, তাই বলে না জেনে না বুঝে তুমি একজনকে অসম্মানিত করতে পারো না মীরা। কিন্তু আমি তুমি তো এতগুলো কমেন্ট পাস করে ফেললে অপর্ণার সম্বন্ধে। তুমি কি একবারও খোঁজ নিয়েছো একটা মেয়ে কেন এইভাবে চলে গেল? খোঁজ নিয়েছো তুমি ওর কোনো সমস্যা হয়েছে কিনা? কোনো কনক্লুশনে আসার আগে তুমি কি একবারও খোঁজ নিয়েছো একটা মেয়ে কেন এইভাবে চলে গেল? তুমি তো স্টাফ ওয়েলফেয়ারের দায়িত্বে আছো, তোমার আন্ডারে রয়েছে সেটা। আমাদের একজন এমপ্লয়ি, আমি অপর্ণা, ওর কোনো সমস্যা হয়েছে কিনা, একটা মেয়ে চলে গেল অফিস থেকে, তুমি একবারও জানার ইচ্ছে প্রকাশ করলে না। দেখো, ও তো মাঝে মাঝে এইভাবে চলে যায় না। তুমি যে কথাটা বলছো সেটা ঠিক কথা নয়। তাহলে আজকে একটা মেয়ে হঠাৎ করে কেন চলে গেল সেটা জানার দায়িত্ব তোমার নয়? তোমার এই রেসপন্সিবিলিটিটা আমিও আশা করিনি মীরা। তাই বলি কি আমি তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলছি না তো? তাহলে তুমি অন্যের ব্যাকগ্রাউন্ড নিয়ে কেন প্রশ্ন তুলছো? স্ট্রেঞ্জ। অপর্ণা ফোনটা তুলছে না কেন? ফোন রিং হয়ে যাচ্ছে। ফোনটা ধরছে না কেন? অপর্ণা তো এরকম কোনোদিন করে না। পাবো না রে অপু, তোর বাবাটাকে হারিয়ে ফেললাম নাকি রে? মনে হচ্ছে পাবো না। মা, মাঝ রাস্তাটা এরকম করো না, আমাদেরকে এখন শক্ত থাকতে হয়। বাবাকে ঠিক পাওয়া যাবে, কোথায় যাবে মানুষটা? দাঁড়াও, আমরা ঠিক খুঁজে বার করো। আস্তে আস্তে, দেখি মা, দেখে আসতে পারো, দেখে। পিক আপ দ্য ফোন অপর্ণা, পিক আপ দ্য ফোন। ফোনটা ধরো, ফোনটা ধরো। দিদি বলছি যে ওই সত্যুর বাবাকে, অপুর বাবাকে দেখেছো গো? এখনই দেখে যাও। কোথায় গেল? আরে তোমার লেগে যাবে, সাইকেল আছে। কোথায় গেল? ও দাদা ওই যে এই থাকে না, আমাদের বাড়িতে সতীনাথ বসু, ওনাকে দেখেছেন? ওর বাবা চেনে না। ফের দাও। আরে তুই ওরম করে লোককে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, ছবি দেখাতে হবে। এক সেকেন্ড, সবাই তো চেনে না মা। ফোন।
ফোন করছি, ফোনটা ধরছে না, রিং ব্যাকও করছে না। না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না। এনিথিং রং? একটু তাড়াতাড়ি চলো তো, ফাস্ট। আপনি জানতে চান তো সেই মানুষটাকে? আপনি জানতে চান আমি কাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি স্যার। আস্তে মা, মা এরকম করে না মা। মা তোমার তো শরীরটা খারাপ করবে। এক সেকেন্ড দাঁড়াও, তো এখানে দাঁড়াও। আস্তে আস্তে আস্তে, এক মিনিট দাঁড়াও দাঁড়াও। দেখি কোথায় গেল, কোথায় গেল? দাঁড়াও, ঠিক পাওয়া যাবে। তুমি এরকম করো না। বাবা, ও মা, ওই তো বাবা, ওই তো বাবা, ওই তো বাবা। যতন তুমি এখানে বসে আছো, আমরা তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। তুমি কেন এরকম করলে বাবা? কোথায় চলে গেছিলে তুমি? মায়ের কি টেনশন হচ্ছিল তুমি জানো না? কি গো, কি গো, কি হচ্ছে তোমার? এরকম করছো কেন? কি গো, কি হয়েছে আপনাদের? কেউ অসুস্থ? বলুন আমাদের, বলুন আমাদের কোনো সাহায্য লাগবে? কেউ অসুস্থ না, ঠিক আছে আমরা সবাই। থ্যাংক ইউ চেষ্টা করার জন্য। কি হয়েছে বাবা, বলুন না। আর কিচ্ছু করার নেই, আমার কোনো কাজ নেই, কাজ দেওয়ারও কেউ নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। কি বলেছে বাবা তুমি হেরে গেছো? কে বলেছে তুমি নিঃস্ব হয়ে গেছো? অপুর বাবা হাঁটতে পারে না, পারে না হাঁটতে। তুমি হারোনি বাবা। দেখি তো কি অপুর বাবাকে হারায়? কেউ তোমাকে হারিয়েছে শুনি? কেউ তোমাকে হারায়নি বাবা, তুমি হারোনি। তুমি এরকম কেন করছো বাবা? ও বাবা, তোমার তোমার মনে আছে সেই ছোটবেলায় আমার পায়ে একবার পেরেক ফুটেছিল না মা? বলো। আর বাবা নিজে সাদা সাইকেল বিক্রি করে আমার জন্য দুটো কিনে দিয়েছিল। আর প্রতি বছর আমার স্কুলের জামা আমার নিজের সবটুকু উজাড় করে নিয়ে আসতো। সেই জামা কেনার জন্য বাবা কি না কি করতো, যাতে যাতে অন্য ছেলে মেয়েদের সামনে আমার মুখ ছোট না হয়, আমার যেন লজ্জা না করে, আমার যেন খারাপ না লাগে। ও বাবা, তুমি কি করে হারতে পারো? তুমি তো আমার রাজা বাবা, তুমি তো আমাদের সব। তুমি হারতে পারো না। আর রাজা না থাকলে তার রাজকন্যা থাকবে কি করে বাবা? তুমি দেখো, তোমার এই রাজকন্যা একদিন তোমার ওই দোকান ঠিক ফিরিয়ে আনবে। তুমি মিলিয়ে নিও আমার কথাটা, মিলিয়ে নিও বাবা। এরকম করো না বাবা, আমি কেন এরকম করো না। তুমি এরকম ভেঙে বললে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো? এই মেয়েকে নিয়ে কোথায় যাবো? শত্রু আমাদের কি হবে? তুমি শক্ত হও, শক্ত হও। ব্যাগটা ধরো, চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো। আস্তে 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 চলো চলো চলো। এসো হে বৈশাখ এসো এসো, এত কষ্টের মধ্যেও, অভাবের মধ্যেও
পালা পার্বণে কোনোদিনও খুশির অভাব হয়নি, হ্যাঁ? আর আজ একেবারে কোনটা হয়ে গেল। থাক না মা, এসব কথা থাক না, বাবাকে ধরে নিয়ে চলো। থেকেই তো গেছে রে মা। আলপনা দিচ্ছিলাম ঘরে, সেটাও আধ খাচরা রয়ে গেল। ভাবলাম একটু আলো টালো দিয়ে ঘরটা সাজাবো, তা করতে গেছে কি হয়ে গেল। আলো? কোন আলোতে এই অন্ধকার ঘুচবে বলতে পারো সুমি? করি বাবা, যে কি কি অভিশাপ। গরিব হওয়া অভিশাপ নয় গো সুমি। এই অভাবের মধ্যে, দারিদ্র্যের মধ্যে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচাটাই হলো আসল অভিশাপ। চলো বাবা বাড়িতে চল। এ কি ম্যাজিক নাকি রে? আমি তো ফাঁকা ঘর রেখে গেলাম, এরকম আলো করে দিল কে রে? হ্যাঁ অপু, কে রে? এটা কি? আদলটা যেন খুব চেনা চেনা লাগছে। অনেককে স্যার, আপনি? স্যার, নমস্কার। কি অদ্ভুত, আপনি এইভাবে আমাদের ঘরটা আলো করে দিয়েছেন স্যার। আপনি আমাদের বাড়িতে এলে আমাদের বাড়িটা পুরো আলো হয়ে যায়। এর আগেও দেখেছি স্যার, কিন্তু আপনি হঠাৎ আমাদের জন্য এত কিছু কেন করলেন স্যার? আমি একটু জল নিয়ে আসি। বাড়িতে তো মিষ্টিও নেই গো, বাতাসা। আজকের দিনে তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই অপর্ণা? নিজের ফোকাসটা কি হারিয়ে ফেলছো? অফিসে কাউকে কিছু না বলে তুমি বেরিয়ে গেছো, তো আমাকেও কিছু জানাওনি। এটা তুমি ঠিক করোনি অপর্ণা। এই অপু, তুই না বলে বেরিয়ে এসেছিস? স্যার, স্যার, দোষটা অপুর নয় স্যার, দোষটা আমার। আমি আজকে বাড়ি ফিরিনি তো দুশ্চিন্তা করছিল স্যার। অপু, অপু, এটা তুই ঠিক করিসনি মা, এটা একদম ঠিক করিসনি। তুই তুই স্যারের কাছে ক্ষমা চা, ক্ষমা চা। I'm sorry, sir. ইটস ওকে। এই শুভবর্ষ আমার কি সৌভাগ্য যে বছর গন্ডা দিনে এমন একটা মানুষের দেখা পেলাম। নমস্কার স্যার, খুব ভালো লাগলো। আজকালকার দিনে তো আর এইসব ছোট ছোট বাড়িতে বড় বড় মানুষরা আসছে, এইসব দেখেও তো ভালো লাগে না? সেই তো অন্নপূর্ণা পূজা এসেছিলেন, তারপরে এই পয়লা বৈশাখে। বাহ বাহ বাহ, খুব ভালো। কি সতীনাথ বাবু, ভালো ভালো ভালো। আজ তো পয়লা বৈশাখ, কি ঠিক করলেন বৌদি? তো এই বৈশাখেই দুটো হাত এক করে দিই, হ্যাঁ? দেখো সুস্মিতা দি, দাদা কালকেই চলে যাবে। তোমরা কি ঠিক করলে বলো তো? আমার তো দেখে মনে হচ্ছে না কিছু ঠিকঠাক করেছে বলে। তবে আমার তো শেষ কথাটা আমি বলেই দিয়েছি, আর কথা বাড়াবো না এই নিয়ে, ব্যাস। চল শেফালি, এখানে আর থাকা যাবে না। আমি রাজি। আমি সন্তোর সাথে এই বিয়েতে রাজি। হ্যাঁ মা।
শুধু মেয়ে মানলে হবে? সতুবাবু কি মানবেন? আমি কোনো কিছু চাইলে আমার বাবা তাতে না করবে না। আমি এই বিয়েতে রাজি।